আমি দিলাম, আমি 500 দিলাম। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তোমার বাপের টাকা না থাকলে গরু কুরবানি পরে টাকা দিও, 93 দাম লিবা। বাকিতে কুরবানি হবে? আঙ্কেল হবে না। তা হবে না, তা 93 কমে দিব না। আঙ্কেল দিয়ে দেন না। 80তে চলে গেছে। বাবারে 80 দাও আর 85 দাও 88 দাও, 93,000 হইলে হবে। টাকা দিয়ে যাবো, আমি সকালবেলা গরু নিয়ে যাবো। আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে নিয়ে যান, 1000 টাকা হলে দিয়ে যান, আপনি কালকে টাকা গুছিয়ে নিয়ে যান। কিন্তু গরুর দাম তো ফিক্স করতে হবে আপনাকে। দাম একদম 93। বাবা কিছু বলো। আঙ্কেল বলতেছি আমি পরের বছর আপনার কাছ থেকে গরু কিনবো। আজকে হইব না। তার মানে কি হচ্ছে না? না না এটা হইব না। তাহলে আপনি 93 তে বসে আছেন, 93 বসে আছেন, ও তো বাড়াইছে। তুমি কত বলছো প্রথম? আমি প্রথম 75 বলছিলাম, তারপর 76, তারপর 77, তারপর 79, তারপর 70, তারপর 80, 80, তারপর আচ্ছা। 8500। 500 উনি কিন্তু চেঞ্জ হয় না। এখানে তো ছেলে লেখাপড়া জানে, সবই জানলো। আচ্ছা, আচ্ছা। আমি যদি 5 বলাই, বছর চেষ্টা আমি করছি, যদি গোটা যদি 115-16 দাম তাতাম, আচ্ছা তাহলে ছেলে বলতো কি ঠিকই। আচ্ছা হ্যাঁ। তখন কি 90 বলতো? 90 প্রথমে কত 95। তাই প্রথমে 95। নাকি আপনি একটু কম দাম চেয়ে কি ভুল করে ফেলছেন? আমি তো সুলতান? 5 বার দাম আরে কম বাবা, বাড়াইলাম, আপনি তো কমাইলেন না। আমি কইতাছি যে আমি তো আরেকটা ক্যামেরাতে দিয়েছি, আচ্ছা। এত বেশি আমি কইতে পারবো না, আচ্ছা বুঝছেন না। এখন যদি আমার 93 পড়ন 93 যদি লেয়, তাহলে আমি দিতে পারবো, তাছাড়া দেওয়ার ক্ষমতা নাই। বাবা বলো কিছু। 5 বার চেঞ্জ করছো। আমি বললাম যে কি আমি 5 বার চেঞ্জ করলাম, আমি বাড়াইলাম, আপনি একবার বাড়াইলেন। আমি তো 97 কইছি, 97 খেতে 100 কম দাও, কি 200 কম দাও, হতে হতে তোমাকে লাস্টে কই দিয়েছি আমি গরুটা লিব, পছন্দ হয়েছে তাহলে। আচ্ছা 81 যান, কোনটা? এটা তুমি যতই আর কি করো, আর যতই আমার সাথে কাকা হও, নিতে আসছে কিন্তু। আমার কথা বলো, আমি 93,000 হইলে তোমাকে গোটা খুলি দেবো, কম আর একটু। আর কমবো না, আমি 6 বার কমাই ফেললাম। আর কমবো না রে বাবা। আচ্ছা, তার মানে আমরা সরাসরি বিক্রয় দেখাতে পারছি না নাকি? না তাহলে তো আমরা কিছু আবার সুলতানের বাজেটেরও ভাইয়ের দরকার। ভিডিও দেখে যে ভাইরাল হয়ে আসলাম, উনি তো ফিক্সড প্রাইস বলে যাচ্ছে। আচ্ছা ফিস আপনি আসেন, গরু লাগবে কবে? গরু আমি গরু এখন টাকা দিয়ে দেবো, আপনি সকালে যদি লাগবে। দেন এখনই আমি আপনি সকালে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তোমার কি 80-85 বাজেট আছে? আমাদের বাজেট 80। আপনি 80 80 এইটা বাজেট। এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, বাজেট না, এটা পছন্দ হয়েছে। এইটা তো হবে না, এইটা হলে 93 লাগবো। 93। হ্যাঁ 93 মানে 75। আরে না, তাইলে 93 লাগবো। 93 কত? কত হয়? 93। 93। আচ্ছা ভাই, এই পাশে আরেকটা গরু আছে, আমরা এটা দেখাই। এটাও কিন্তু এটা কত টাকা দাম যাচ্ছেন? কিন্তু এটার প্রাইস হতো এটার দাম কত যাচ্ছে? এটা দাম চাইছে 96, বেচা বিক্রি একই দাম 85। এটা পছন্দ হয় না? আমি আঙ্কেল এটাও হয় আঙ্কেল। আচ্ছা, এটা দাম বলছো? এটা 85, আমাকে যদি 65 তে দেয় আমি নিয়ে যাব। 65, 65 তাহলে ঠিক আছে। 65-80 দিয়ে খেয়াল করো না। ওনার আপনার সুলতান আইডিয়া ভাই। কত? মাংস কতটুকু হবে আপনার আইডিয়া? এইটাতে মাংস আছে 105 কেজি। বাবু তোমার আইডিয়া কতটুকু এটা? এটাতে আপনি কত বলছেন, এটাতে কত হবে? 115 কেজি। 115 কেজি, 100 কেজি হবে। 100 কেজি হবে। 100 কেজি হবে। আপনার জন্য একদম একবারে 100 টাকা কম হলে হবে না কো, 90,000 টাকা লাগবে। আপনি যদি পারেন তাহলে আপনি নিতে পারেন, একদম 90। একদম 90। যদি বলে 90টা পয়সার মধ্যে হারিয়ে কিছু হবে না, আপনি যে নিকেশ করছেন এইটা 90,000 কিনা গরু, তাও খরচটা লস হবে। দেখেন আপনার যদি পছন্দ হয় তাহলে যান। 90 এর ঘরেই যাইতেছি না আঙ্কেল, বেশি বেশি বেশি। কি ভাতিজা হয় না? বাজেট হয় 90 বেশি হয়ে যায়? 84 যান, 84। 6000 টাকা ডিফারেন্স আছে আমরা। আমার বাজেট 80, ছেলের পছন্দের জন্য আর 5000 টাকা বেড়ে গেল। সুলতান ভাই যদি কাইন্ডলি দেয়, আমি টাকা দিয়ে যাবো, সকালে গরু নিয়ে যাবো। আমি পারি না বাবা। আঙ্কেল দিয়া ভাই দেন। বাজেট কিন্তু আমার অল্প, তারপর আপনার দিকে জন্য বাড়াইছে আমার ছেলে। হয়তো চেহারা দেখে একটু মহব্বতে দাম হয়ে দেখেন চেহারাটা আঙ্কেল, ওর দিকে তাকান একটু। এই যে আঙ্কেল ও আপনার রেগুলার আপনার ইউটিউব আমি সবই ভাবটা বুঝতে পারলাম, বুঝছেন। গরুটা পছন্দ হয়েছে, আমি যে হাতি গাড়ি দাম চাইছি তা না, এগোটা 90, 92, 93 বেশি নাই, ওর মুখে দিয়ে তাই গোটা দিতে চাইছি। আপনি লিখছেন না, তা আমি কি করবো? আমার তো একটা বাজেট, তাহলে আমার বাজেট ছিল 80। তাহলে আপনার লাগে মরি না মরবেন কেন? তার ভাব তো তাই। টাকা দিয়ে চলে যাব, টাকা দিয়ে চলে যাব। আঙ্কেল মরে যাক, তুমি চাও? আরে কেন যাব? এত সুখের চুক চান কোথায় পাবো আমরা? থেকে নিবা। এখন যদি 84 বলছে, বিসমিল্লাহ দিয়ে দেন গরুটা।
হ্যাঁ আমি বাকি টাকাটা দিয়ে যাই, আমি 5,000 টাকা নিয়ে টাকা গরু বার নিয়ে- করেন না, ঝামেলা আছে, ঝামেলা আছে, টাকা বার করেন না। দিয়ে দেন টাকা গরু। আরে এখানে কিছু কিছু লোক আছে, টাকা বার করলে দৌড় মারবো। এই চুপ। গাবতলি থেকে টাকা নিয়ে যাবে। আরে ভিড়ে টেবিলে বসে টাকা বার করতে হয়, ভিড়ে টাকা বার করতে হয় না। কনফার্ম করেন ভাইরাও যেহেতু আছে। কমফান্ড করেছে 90,000 টাকা যদি দেন তাহলে বার করতে হবে, নাহলে টাকা সে লাগিয়ে বলতে ব্যাগের মধ্যে থাক। বাজেট কত ছিল? 80। 80 বাজেট কিন্তু অলরেডি ফেল। দাও একটু কমাই টমাই দাও, পুলা বন্ধ রাখি দাও। ওর জন্য আমার 80 বাজেটের বাইরে ছিল নাই। 2,000 টাকা কম করে দাও। না আমি পারবো না রে ভাই, আমরা আনুষ্ঠানিক। জান আপনার বাচ্চার মুখে তাকে দান হয়েছে, জান ভদ্র ছেলে উনি, জান উনি এখন ভদ্র আপনি ছেলে। আমার ছেলেটার দিকে তাকান। আপনার ছেলে দিক তাকিয়ে লাগবে, আচ্ছা, লাইন- কত টাকা লাগবে? লাইন 3 লাগবে। করে হবে না ভাই, উনি ভদ্র ছেলে। আমি যা বললাম তা টাকা আমার কথা শুনে বাইরে থেকে সালিশ করলে ওই লাইন 3 লাগবে, 1 টাকা কম দিলে দিব না বাইরে থেকে সালিশ করলে। বাজেটের বাইরে কিন্তু আরো হাসিল আছে, অন্যান্য বিষয় আছে। আঙ্কেল হাসিলেও দিতে হবে আঙ্কেল। আচ্ছা হাতিল দিবা না, হাতি কিনবা তুমি, চাবুকের দাম দিবা না। আঙ্কেল আপনার এতগুলা গরু আনেন, একটা দিয়ে দেন, একটা দিয়ে দেন একটু কমে। বাবার একটা কথা কই, এসি গাড়িতে আমি আইছি 1,000 টাকা ভাড়া দিই, 1,000 টাকা ভাড়া দিয়ে আইছি আমি। বাসায় দাওয়াত খাবেন? তা তো খাবো, কিন্তু আমার গরুটা তো নিবা। দেন। এসি তোমার বাড়িতে দাঁত খেয়ে দিলাম 5,000 দিতে পারি, 10,000 দিতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে এইটাই তুমি যদি তোমার গরুটা পছন্দ হয়েছে, তোমাকে ভাঙতে ভাঙতে একবারে গাছে তুলে দিছি। একটা টাকা ইটটা তলে পরে হারিয়ে গেছে, পড়ে গেছে, তা হবে না। 97 ছেলেটার পছন্দ হয়েছে, এই জন্য তিনি আমার কমে দিছি, গাড়ি খরচ লস। আঙ্কেল একটা বোঝ কিন্তু কমে যাবে আপনি যদি দিয়ে দেন। আপনি শুনেন, আমি একটা কথা কই, তুমি যদি আমার গরুটা না নিলে আমারও কিছু করণ নাই আর তোমারও কিছু করণ নাই। যদি তোমাকে যা মুখ দিয়ে কইছি তুমি ঘুরে আইলে গরুটা 97 কমে বেচবো না, ঘুরে আসতে পারবে দাম আবার? না আবার ঘুরে আসবো। কিন্তু আমি 97তে নেটে দিয়েছি, ওই 97 লাগবো। 6,000 টাকার গ্যাপে দিলেন না। গরুটার মধ্যে কিন্তু ওর সাথে আপনার বলার অনলি 6,000 টাকা। আরে বাবা 90,000 টাকা আইন টাকা কিনা। একটা গরু আরেকটু বেশি লাভে বিক্রি করে দিবেন, কোনটা? একটা গরু বিক্রি করে দিবেন। আর আচ্ছা অন্য আসবে না। গরু, অন্য গরু আসে তা বেচে তোমাকে একটা গরু দিব, যাও গা। একটা গরু আমি বলবো, একটা ছেলে বলছিল 20,000 টাকা লাভে বিক্রি করে দেন। আমি 20,000 টাকা চোখে দেখিনি। রূপচাঁদ ভাই দর্শক অপেক্ষা রয়েছে। ও বাজান, ও বাজান, আমি একটা কথা কই, বাজার যদি থাকে তাহলে নিয়ে যান। এত ভিড় চামাই করি, এত ই করি, খারাপ খারাপ। বাবা আর 1,000 টাকা দাও আঙ্কেলকে। 85 আঙ্কেল দিয়ে দেন আঙ্কেল। আচ্ছা আপনারা চুড়ি দিছেন, আমি 90 একটা টাকা কমলে দিব না গরু। এই যে ভাই লাঠিও নিয়ে আসছি হাতে, লাঠি আসেন, আমি 90টা পয়সা কমলে হবে না গো। তাইলে আমার আর কিছু করার নাই বাবা। তাহলে আমি ভিড় কামাই নাকি জানগা। উনি জানে, আমি বলে দিছি ম্যাক্স। যদি 90টা পয়সা কম হয় 90,000-এ, আমি দেওয়ার মতো কায়দা নাই। গরু মাংস আচ্ছা আমি গরুর মাংস দিব না। গরুর নাম দিয়ে দিও সামনেটা বলো। নিয়ে যান আঙ্কেল দিয়ে দেন। দুটা কোক সে 85 দিয়ে দিলে সে গরুর রান দিয়ে দিবে একটা। আমি দিয়ে দিব। না না, আমি যাকে দিই তার গরু গোস্ত, ওই গরু গোস্ত খাই না। কেন? না খাই না। কোরবানির গরুর মাংস তো মজা। আরে বাবা আমি খাই না তো। তুমি আমার কাছে শুনো, তুমি ছেলের বয়সের লোক, তোমাকে আমি কিছু করণ নাই। গরু 90,000 টাকা কিনা, যদি 90,000 টাকা তুমি দাও তাহলে তোমার গরুটা দিব 3,000 টাকা গাড়ি ভাড়া। আমি 7 বার বাড়াইছি, আপনি 2 বার বাড়াই আপনি। আমি 7 বার পান, আমি 100। ওই গরুর দাম আবার তুমি ঘুরে যেতে আসো, গরুর দাম 97 কমে দিব না। বাড়াইতে পারবো না, আপনার কি লাগবে বলেন। 90,000 টাকা লাগবো। আমি বলছি আর বাড়াইতে পারবো না। না বলে আমি গরু তোমার দিব না। আমি বললাম না আরেকটা গরুতে বেশি লাভ কইরেন। আমি গরু 50,000 লাভ করবো, কিন্তু কেটে কম দিব না। আসলে না তুমি লাভ দিবে কোথেকে?
আসলে তো টানা টানে লাগছে। একটা গরু 10,000 টাকা বেশি বেচেন, আমি অন্যটা 15,000 বেচ হয়, এইটি দিব না আর কমে। সেমই তো কথা হইলো, ওইটাতে 10,000 টাকা বেশি লাভ হইলে এটা লাভ তো পূরণ হয়ে গেল।